এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। 2026-এর বিধানসভা নির্বাচন খুবই ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। জেলা ভিত্তিক প্রথম পার্ট অন করে আমরা তুলে ধরছি মুর্শিদাবাদে 22টি বিধানসভা আসন। কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, অন্যান্য রাজনৈতিক দল 22টির মধ্যে কোন দল কয়টি আসন পেতে পারে? সম্ভবত খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা সার্ভে রিপোর্ট, 13টি আসন কংগ্রেসের দখলে যেতে পারে সম্ভবত মুর্শিদাবাদে। সিপিআইএম 2টি আসন জিততে পারে সম্ভবত। বিজেপি 1টি আসন জিততে পারে সম্ভবত, 1 থেকে 2। সম্ভবত তৃণমূল, কংগ্রেস তারা তৃণমূল পেতে পারে 5 থেকে 6টি আসন সম্ভবত। কোন কোন আসন তৃণমূলের জিতার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি? নবগ্রাম, খড়গ্রাম, এছাড়াও দেখতে পাচ্ছি যে সরাসরি দৌলতাবাদের যে রাজনৈতিক হরিহরপাড়া এবং রেজিনগর, এই কয়েকটি আসন এবং জঙ্গিপুর, এই কয়েকটি আসন কিন্তু তৃণমূলের দখলে যেতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। সম্ভবত বামেরা কি সেই রকম ডোমকলে কি পেরে উঠতে পারবে? ডোমকল এবং বামেদের ওই ডোমকলটাই কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার একটা চান্স রয়েছে। দেখুন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে চর্চা হচ্ছে। এর আগে কখনো কিন্তু হয়নি। বেশ 2024-এর বিধানসভা নির্বাচন থেকে 2025 এবং 2026-এও এই ঘটনাগুলো সরজমিনে ঘটানো দায় কে? সরকার প্রশাসন যদি তাদের ভূমিকা পালন না করে, ব্যর্থতা হয়, তাহলে দেশের স্বার্থে মুর্শিদাবাদবাসী কতটা নির্বিঘ্নে ভোট দিতে পারবে? ধর্মীয় মেরুকরণের রাজনীতি যদি না ঘটে, এমনটাই বলছে, যদি ফলস ভোটার বা ছাপ্পা ভোটার না দিতে পারলে সেখানে কিন্তু বিরোধীদের দাপট একেবারে রীতিমতো স্পষ্ট হতে পারে। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা এই সার্ভে রিপোর্টে মুর্শিদাবাদের প্রথম তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি। প্রথমে চলে আসবো খড়গ্রাম বিধানসভা, নবগ্রাম, তারপর চলে আসবো জঙ্গিপুর, তারপর চলে আসবো সরাসরি একেবারে সুতি, রঘুনাথগঞ্জ, এছাড়াও ফারাক্কা, লালগোলা, এছাড়াও আমরা যদি দেখি তাহলে বহরমপুর, এছাড়াও দেখি কান্ধি, বেলডাঙ্গা, ভরতপুর, রেজিনগর, নওদা। এছাড়াও রাজ্য রাজনীতিতেই যদি আমরা দেখি বড়ুয়া, কান্ধি, রানীনগর, এছাড়াও লালবাগ, যেটা মুর্শিদাবাদ বলছে, ডোমকল, শামশেরগঞ্জ, হরিহরপাড়া, এছাড়াও যদি আমরা দেখি তাহলেও যে রাজ্য রাজনীতিতেই এই কয়েকটি জেলা বা বিধানসভা 22টির মধ্যে কিন্তু একটা হাওয়া কিন্তু দোরগোড়ায় এগিয়ে যাওয়ার একটা বার্তা বা ইঙ্গিত, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত দেখবেন। চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদেরকে সকলকে জানিয়ে রাখি, ঈদ মোবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন রাজ্য ও মুর্শিদাবাদ এবং দেশবাসীকে। আপনাদের ভালো করে ঈদ কাটুক, এটাই আপনাদের সঙ্গে আমরা শুভকামনা করি। সকলকে জানাই ঈদ মোবারক, ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। রাত পোহালেই ঈদ, আপনারা জানেন। তার আগে কিন্তু আমরা একটা সমীক্ষা বা সার্ভে রিপোর্ট করে তুলে ধরলাম দর্শক বন্ধুগণ।